ফাইনালি বোধহয় এবার অক্ষয় কুমারের কামব্যাকটা হয়েই গেল। কেসরি 1 থেকে একবার কামব্যাক করিয়েছিল, এবার হয়তো কামব্যাকটা হতে চলেছে কেসরি 2 এর হাত ধরে। কেসরি 2 অক্ষয় কুমারের নতুন সিনেমা, সেটা টিজার বেরিয়ে গেছে, সেই টিজারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কাস্টে কে কে আছে? অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে, প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন। অনেক দিন বাদে একটা ভালো টিজার দেখলাম। অক্ষয় কুমারের যে প্রিভিয়াস যে মানে কাজগুলো এসছে, যেগুলো বক্স অফিসে সফল হয়নি এবং ক্যারিয়ারে এখন ডাউনফল চলছে, সেই কাজে যা যা টিজার এসছে এই গত 1-2 বছরে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট টিজার অক্ষয় কুমারের এখনো অব্দি। ভাই কি করেছে টিজারটা, সিরিয়াসলি বলছি, পিওর গুজবাম। এখানে গল্পটা কি দেখাচ্ছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আমরা সবাই জানি ভারতবর্ষের জন্য এটা একটা কালো দিন এবং মর্মান্তিক দিন। মানে ওই দিনে ব্রিটিশাররা যা করেছিল ভারতবাসীর সাথে, সেটা ভারতবাসী বলতে ভুলতে চাইলেও কোনোদিন ভুলতে পারবে না। হত্যাকাণ্ড হচ্ছে, তারপর একটা কোর্ট কেস হচ্ছে। কোর্ট কেসে কি উঠে আসছে যে এটা ব্রিটিশাররা ইচ্ছা করে করেছিল নাকি ইচ্ছা করে করেনি। ভারতবাসীরও অক্ষয় কুমার কেসটা লড়ছে সিনেমাতে ব্রিটিশারদের এগেনস্টে। এবার দেখা যাক কেসটা জিততে পারে কি পারে না, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার এই টিজারে কি কি ভালো লাগলো? প্রথমে এই টিজারের আপনি এডিটিংটা দেখুন। সবসময় না মুভির আগে টিজার আর ট্রেলার কিভাবে কাটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট হয়। এখানে টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, টিজারটা প্রথমে খালি সাউন্ড দিয়ে শুরু হচ্ছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হচ্ছে, বাট সেটা আমাদেরকে দেখানো হচ্ছে না। এবং সেটা মানে ভ্যালিড পয়েন্ট, কারণ ওটাই মুভির বেস, ওটা বড় স্কেলে শুট করা হবে, ওটাই লোক দেখবে হলের মধ্যে বসে। তো টিজারে ওটা আমি কেন দেখাবো? কোনো গ্লিমসই দেখায়নি তারা, পুরো ব্ল্যাক স্ক্রিন, খালি তাদের আওয়াজ হচ্ছে এবং সেই ঘটনাটা চলছে। এবং সেই ঘটনাটা না, আমি 2-3 বার দেখলাম টিজারটা, সেই ঘটনাটা দেখাচ্ছে না, কিন্তু না আপনি সাউন্ড মানে তাদের ভয়েস ওভার দিয়ে আপনি ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং সেখানেই নেই টিজারটা সাকসেস পায়। আপনি যখন ওই কথাগুলো শুনছেন মনে হচ্ছে কি স্ক্রিনে আপনি ওই জিনিসগুলো দেখছেন। সেখানে যে বলছে যে ভাই দেওয়াল টপকে পালিয়ে যাও, তারপর পুলিশগুলো বলছে এই দেওয়াল টপকাচ্ছে মার, কুয়োতে ঝাঁপ দাও, একজন বলছে না না কুয়োতে না, দরজা খোলো, ভগবানের জন্য থামো। এই যে কথাগুলো আসছে, এই যে ভয়েস ওভার গুলো আসছে, গুলির আওয়াজ আসছে, সেখানে লোকজনদের চিৎকার আসছে, সেগুলো না আমাদেরকে ফিল করাচ্ছে। কিছু না দেখালেও চোখের সামনে যেন জিনিসটা স্পষ্ট। এই জিনিসটা খুব ভালোভাবে দেখি যে টিজার এডিটটা খুব ভালোভাবে করেছে। তারপরে অক্ষয় কুমার, ভাই অক্ষয় কুমারকে কি লাগছে টিজারে? হিরোইক ভাবে প্রেজেন্ট করা হবে তাকে, এই সিনেমার হিরো তিনি, এবং তাকে হিরোইক ভাবে টিজারেও প্রেজেন্ট করা হয়েছে। হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর ওই মাটি থেকেই একটা বালা তুলে অক্ষয় কুমার পড়ছে, কোর্টে যখন ঢুকছে, পেছনে যে বিজিএমটা বাজছে, মিউজিকটা বাজছে, তারপরে যখন বলবে যে মানে তোমরা ইংরেজদের স্লেভ, এটা তোমরা ভুলে যেও না, তখন অক্ষয় কুমার বলবে কোর্টে দাঁড়িয়ে ফাক ইউ। এবং এটা খালি ইংরেজদের বলছে না, এবং ডাইরেক্টর এই ডায়লগটা টিজারে ইচ্ছা করে রেখেছে। কেন বলুন তো? কারণ অক্ষয় কুমারের হেটার তো প্রচুর তৈরি হয়েছে, কামব্যাক করতে পারছে না, ব্যাক টু ব্যাক ফ্লপ দিচ্ছে, তারপরেও কাজের পর কাজ করে যাচ্ছে। এই যে এত হেটার তৈরি হচ্ছে, সবাই বলছে তুমি কামব্যাক কবে করবে, কামব্যাক মানে কবে করবে। এর জবাব দিচ্ছে অক্ষয় কুমার যে এত যে হেটার, এত যে ট্রোল করছো তোমরা আমাকে নিয়ে, ফাক ইউ, আমি তো কামব্যাক করবোই একদিন না একদিন। এবং আপনারা মানুন আর না মানুন, অক্ষয় কুমারের ডাউনফল চলছে এখন, সেটা আমি মানছি, বাট অক্ষয় কুমার যে ভালো অ্যাক্টর সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। আউটস্ট্যান্ডিং স্ক্রিন প্রেজেন্স, কি লাগছে অক্ষয় কুমারকে, যেখানে ডায়লগটা বলছে ফাক ইউ, যেখানে হেঁটে আসছে, সেই জায়গাগুলো সত্যি আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। তার সঙ্গে এর লুক অ্যান্ড ফিল, ধর্মা প্রোডাকশন এর প্রডিউস করছে এবং তার কাছে টাকা পয়সার যে কোনো অভাব নেই, সেটা আপনি জানেন। এবং তারা না সব সিনেমাকে সমানভাবে দেখে। বাজে সিনেমা বা যখন নেপোকিটদের নিয়ে সিনেমা করছে তখনও তারা যেই টাকা ঢালে, যখন এরকম একটা ভালো সিনেমা করছে তখনও তারা সেই টাকা ঢালে। এখানে যে তারা টাকাটা ঢেলেছে বোঝা যাচ্ছে। পিরিয়ড একটা ফিল্ম, সেখানে লুক অ্যান্ড ফিলটা ম্যাটার করে। সেই লুক অ্যান্ড ফিলটা কতটা তারা প্রোভাইড করতে পারে সেটা দেখার, বাট টিজারে যেটুকু আমরা গ্লিমসেস দেখতে পাচ্ছি, লুক অ্যান্ড ফিল যে ভালোভাবে তারা দেবে সেটা বোঝা যাচ্ছে। এখানে যেভাবে পিরিয়ডটাকে আনা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। পারফর্মারদেরকে এখানে সেভাবে দেখানো হয়নি, অক্ষয় কুমার ছাড়া। আর মাধবনও আছে, অনন্যা পান্ডেও আছে। অনন্যা পান্ডেকে নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো কাস্টিং ভালো ভালো করা হয়েছে, দেখা যাক পারফরমেন্স কিরকম উঠে আসে। আশা করি পারফরমেন্স ভালোই হবে। এবং তার সাথে এখানে যেভাবে কালার টোনের কাজ করা হয়েছে পিরিয়ডটাকে সেট করতে গিয়ে, যেভাবে বিজিএম এর কাজ করা হচ্ছে, যখন অক্ষয় কুমার ঢুকছে পেছনে যে মিউজিকটা বাজছে, গানটা বাজছে, সেটা গুজবাম দেয়। এই পুরো টিজারটাকে একটা এলিভেট করে, টিজারটাকে একটু এক ধাপ উপরে নিয়ে যায়, সেটা খুব ভালো। সিরিয়াসলি টিজারটা পিওর গুজবাম সব দিক থেকে, পিরিয়ড সেট করার দিক থেকে, গল্পের দিক থেকে, যেভাবে অক্ষয় কুমারকে প্রেজেন্ট করেছে, যেভাবে কোর্টের মধ্যে সে ডায়লগ বলছে, যেভাবে মর্মান্তিক জিনিসগুলো চোখের সামনে না দেখিয়েও আমাদেরকে যেন দেখিয়ে দিল, সেই জিনিসগুলো সত্যি টিজারটাকে অনবদ্য বানায়। এবার এই টিজারে আমার কিছু নেগেটিভ লাগেনি। দুটো জিনিস এই টিজারে দেখার, এক হচ্ছে মানে এই টিজারে বলছি, এই মুভিতে দেখার, যে দুটো জিনিস মুভি না দেখলে বোধহয় বলাটা
ঠিক হবে না। এক হচ্ছে অনন্যা পান্ডে, কেন অনন্যা পান্ডেকে নেওয়া হলো আমি জানি না, ডাইরেক্টর কিছু না ভেবে তো ওকে নেয়নি। এবার সিটিআরএল বলে যে মানে ইয়েটা এসেছিল নেটফ্লিক্সে, মুভিটা এসেছিল কন্ট্রোল বলে, সেখানে অনন্যা পান্ডের পারফরমেন্স কিন্তু ভালো ছিল, আমি রিভিউ দিয়েছি, আমি সেখানে বলেছিলাম অনন্যা পান্ডে যদি ভালো ডাইরেক্টর হাতে পড়ে সে কিন্তু তার কাজ বার করে আনতে পারবে। এখানে দেখা যাক তাকে কিভাবে প্রেজেন্ট করে, তার যে একটা বদনাম আছে যে সে অ্যাক্টিং পারে না করতে, তাকে যখন একটা ভালো প্রজেক্টের মধ্যে রাখা হয়েছে, কিছু ভেবেই রাখা হয়েছে, তার কিন্তু এটা একটা সুযোগ, এটার যদি সদ্ব্যবহার না করতে পারে তাহলে অনন্যা পান্ডেকে আর কিছু বলার নেই, এটা তার কাছে বড় সুযোগ। দেখা যাক সেই সুযোগের সদ্ব্যবহার কি করে সিনেমাতে। সিনেমা দেখলে তারপরে আমি অনন্যা পান্ডেকে নিয়ে কথা বলবো, এখনই আমি তাকে নিয়ে কোনো কিছু কথা বলতে চাই না। আরেকটা হচ্ছে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটাকে কত ভালোভাবে দেখাতে পারে। যখনই জালিয়ানওয়ালাবাগের কথা আসে আমাদের চোখের সামনে একটা মুভি চলে আসে, সেটা হচ্ছে সর্দার উধম সিং। কারণ সেখানে যেভাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটাকে দেখিয়েছিল, যেন আমরা সেখানে প্রেজেন্ট আছে, আমরা দেখছি চোখের সামনে, সেই জিনিসটা যেভাবে ফিল করায় সেটা এখানে ফিল করাতে পারে কিনা, কারণ একটা কম্পারিজন কিন্তু চলে আসবে। সেই সিনটাকে পার্টিকুলার ওই জায়গাটাকে মুভির কত ভালোভাবে তুলে ধরে, কত মর্মান্তিক ভাবে দেখাতে পারে, কতটা ব্রুটালি দেখাতে পারে, সেই জিনিসটা দেখার কতটা রুটেড এই সিনেমাটাকে বানাতে পারে। টিজার দেখে রুটেড বলে মনে হচ্ছে, রিয়েলিস্টিক বলেই মনে হচ্ছে, কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই যে পুরো পোর্শনটা, এটা কিভাবে দেখায়, কতটা লার্জ স্কেলে গিয়ে দেখায়, সেটাই দেখার। এই দুটো জিনিস মুভি দেখার পর আমি মুভি রিভিউ করার সময় বলবো। বাট আপাতত টিজারটা আউটস্ট্যান্ডিং, যারা দেখেননি যান গিয়ে দেখে নিন, আর যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান কিরকম লাগলো। এই ছিল কেসরি 2 এর টিজারের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।